পরিশ্রম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়, প্রমাণ করলেন চামুলি বেগম ও তার স্বামী মোফাজ্জল হোসেন। শারীরিক সমস্যার কারণে মোফাজ্জল হোসেন কোনো কাজ করেই যখন সফলতা পাচ্ছিলেন না, হতাশায় ভুগছিলেন, তখন স্ত্রী চামেলির পরামর্শে সিদ্ধান্ত নেন হোটেল ব্যবসার। ব্যবসাটা আমি ভ্যান চালাতাম আগে, ভ্যান চালান বন্ধ দিয়েছে এই কারণে পায়ের সমস্যা। তারপরে চিন্তা ভাবনা নিয়েছিলাম যে অন্য ব্যবসা করবো, তারপর দেখলাম যে আমার তো বড় পুঁজি নাই, ছোটো মোটো পুঁজি দিয়ে এইটুকুই বর্তমানে হোটেল ব্যবসাটাই চালাই। আমার ওয়াইফ সাত করে আমরা নিজেই কাজ করি, কোনো কর্মচারী খাটাই না। যে কাজগুলো এগুলো আমার ওয়াইফ করে। দুজনের যৌথ পরিশ্রমে ও ধারের টাকায় শুরু করেন হোটেল ব্যবসা। নিজেদের কোনো পুঁজি না থাকায় চামেলি কর্মচারীর সব কাজ করতেন। আমাদের ব্যবসাটা যে শুরু করছি, কারণ আমাদের নিজের কোনো ক্যাচ ছিল না, এটা অন্যজনের নিজের একজনকে নিয়ে আসি আর একজন তাকে বিক্রি করে আবার দিই। সবসময়ের জন্য আমার স্বামী সবসময়ের জন্য টেনশন করতো যে আমি এই দোকান চালাবো কেমনে, সংসার চালাবো কেমনে। আমার অনেক ঋণ ছিল, 1 লাখ টাকা এখানে এসে ঋণ দিছি, মানুষের উপরে খাটনি করে খাওয়া দাওয়া করে এর উপরে চালে 2 লাখ টাকা ঋণ দিছি। ঋণ দেওয়ার পরে এখন মোটামুটি ভালো চলি। এই জন্যে সবাই বলে যে ওনার স্ত্রী নিয়ে এটা খুব দোকান ভালো চালাচ্ছে, বাজারের মধ্যে সবচেয়েও ভালো চলে। 2 বছরে তাদের হোটেল ব্যবসা বুরুজ বাজারের 12টি হোটেল ব্যবসাকে ছাড়িয়ে গেছে। এখানকার হোটেলটা ভালো, মানসম্পন্ন আর কি, বা তরকারি চা সবাই সব কিছু ভালো আর কি, এই জন্যই আমরা খাই। এখানে তার মধ্যে এটা সবচেয়ে ভালো, চাটাও ভালো, এই জন্যে আমরা এখানে এসে বসে চাটা খাই। তারপরে দুপুর হোটেল ভাতও খাওয়া হয় কোনো দিন। চা ও খাবারের মান ভালো হওয়ায় তাদের হোটেলে এখন অর্ডারে খাবার কেনেন অনেকেই। আমার এই হোটেল চলে, আমি খুব সংসারটা নিজের মতো করে ভালোভাবে চালাই, আর আমার 16 সন্তানকেও লেখাপড়া করাই।